আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না বান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আম্মু ইলিশ মাছ রান্না করবে। পহেলা বৈশাখ স্পেশাল। বৈশাখে এভাবে ইলিশ মাছ যদি রান্না করে পান্তা ভাতের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ লাগে। আমি প্রত্যেক বছর পহেলা বৈশাখীতে এইভাবে ইলিশ মাছ রান্না আর পান্তা খেয়ে থাকি। ট্রাস্ট মি, অনেক মজা হয়। কথায় আছে ইলিশ মাছের যত কম মসলা ইউজ করা যায় তত নাকি স্বাদ ভালো হয়। এই কথাটা একেবারে সত্যি। আপনি যত পারেন কম মসলা ব্যবহার করার চেষ্টা করবেন ইলিশ মাছ রান্নায়, দেখবেন মাছটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। আজকের এই রেসিপি আমার নানা ভাইয়ের হাতের রেসিপি। আমার নানা ভাই বেঁচে নাই, তিনি এই পৃথিবীতে নেই, কিন্তু তার স্মৃতিগুলো রয়ে গেছে। আমি কখনো আমার নানা ভাইয়ের হাতের এই ইলিশ মাছ রান্নাটা খাইনি, তবে আমি শুনেছি অনেক বেশি মজা হয়। আম্মুকে দেখি সবসময় আম্মু এভাবেই ইলিশ মাছটা রান্না করে থাকে। অনেক বেশি মজা লাগে খেতে, সবাই খুব পছন্দ করে পরিবারে। এই ইলিশ মাছ রান্না খাওয়ার পরে সত্যি আমিও এই মাছ রান্নাটার ফ্যান হয়ে গেছি। তো এখানে পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হচ্ছে, কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা ট্রাই করতে হবে একটু বেশি করে দেওয়ার জন্য। আর কাঁচামরিচ ভাজা হচ্ছে। এরপরে এতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য জিরা বাটা। এই হচ্ছে এই ইলিশ মাছের রান্নার উপকরণ। খুব বেশি মশলা না, একদম কম মসলায় এই রান্নাটা, অনেক বেশি উপকরণ দেওয়া লাগবে না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আম্মু আজকে রান্না করতেছিল এই মাছটা আর নানা ভাইয়ের গল্প করছিল, মানে পুরোনো দিনের সেসব স্মৃতির কথা বলতেছিল। আম্মু আমাকে গল্প বলছিল, আমি ভিডিও করছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। অনেক ভালো লাগছিল শুনতে। নানাকে ছোটবেলা থেকে বেশি একটা কাছে পাওয়া হয়নি আমার, কিন্তু যতটুকু টাইম এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ ইলিশ মাছটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। মশলাটা ভালো করে কষে তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত কষাতে থাকতে হবে নেড়ে নেড়ে। এরপরে আম্মু পানি দিয়ে দিল মশলা কষানো হয়ে গেলে, তারপরে দিয়ে দিবে এই ইলিশ মাছগুলো। ইলিশ মাছ কিন্তু আমরা কাঁচা খেতেই বেশি পছন্দ করি। ভাজা ইলিশটাও খারাপ লাগে না, কিন্তু এই কাঁচা ইলিশ রান্নাটার আমরা ফ্যান সবাই। কাঁচা মাছগুলো এই ভুনা ঝোলে বিছিয়ে দিতে হবে। এরপরে একটু ঝাঁকিয়ে নাড়িয়ে নিয়ে এরপর ঢেকে দিতে হবে। মাছটা হতে বেশি সময় লাগবে না, মাঝখানে হালকা হালকা নেড়ে চেড়ে দিতে হবে। খুব বেশি জোরে নাড়লে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আর এভাবে রেসিপি বলার আমার একটাই কারণ, যারা নতুন আপুরা আছেন, নতুন বিবাহিত যারা রান্না করতে পারেন না, তারা যেন অল্প হলেও দেখে কিছুটা হলেও শিখতে পারেন। হয়ে গেল অসাধারণ স্বাদের সামুদ্রিক ইলিশ মাছ রান্না। আল্লাহ হাফিজ সবাইকে।